সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করেছেন এবং রাষ্ট্রের ভিতরে যখন বিশৃঙ্খলা দেখা দেয়, এই বিশৃঙ্খলাটাকে তারা সমূলে মূলোৎপাটন করেছেন, শক্ত হস্তে দমন করেছেন, এই বিশৃঙ্খলাগুলি থেকে মানুষদেরকে বাঁচিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে দেশান্তরিত করে, দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে যারা সমাজ থেকে মানুষকে আলাদা করতে চায়, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, এমন কাজ যারা করে, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে, ফিতনাটা হচ্ছে আসাদ্দু মিনাল কতল, হত্যার চাইতেও নিকৃষ্ট জঘন্য অপরাধ। হত্যার চাইতেও কি জঘন্য অপরাধ। আর এদের ব্যাপারে বলা হয়েছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুহুম, এদেরকে যেখানে পাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সমাজকে যারা নষ্ট করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা, জোরে বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সুন্দর সুষ্ঠু সমাজকে যারা অশান্ত করতে চায়, শান্ত সমাজকে যারা অশান্ত করতে চায়, মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। এদের অপরাধ এতটাই মারাত্মক অপরাধ, আল্লাহ বলছেন হাইসু ওয়াজাদতুম কাতালতুমুহুম, এদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো, মৃত্যুদণ্ড এদের হচ্ছে বিচার। এখন হত্যা করবে কে? আমরা নাকি? কে করবে এটা? একটি বৈধ বিচারিক আদালত, একটি বৈধ বিচারিক আদালত এই হত্যার নির্দেশ দিবে, সেই কাজ করবে। সুতরাং মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা আমাদের সকলের দায়িত্ব। সমস্ত নবীরা ছিলেন হচ্ছে দেশপ্রেমিক। সমস্ত নবীরা কি ছিলেন? দেশপ্রেমিক। কোরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। সমাজের লোকেরা হযরতে শুআইব আলাইহিস সালামকে বললেন, হে শুআইব, তুমি আমাদের ধর্মকে মেনে নাও, তুমি আমাদের ধর্মকে মেনে নাও, আমাদের লাইনে চলে আসো, আমরা যা বলি তুমি তাই শোনো, তোমার নতুন কথা সমাজের ভিতরে প্রচার করো না, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করো। যদি তা না করো, লানুখরিজান্নাকা, লামে তাকিদ বানুনে সকিলা, তারা বলতেছে, সমাজের লিডারেরা বলতেছে, শক্তিধর ব্যক্তিরা বলতেছে, তোমারে আমরা দেশ থেকে বের করে দেব, দেশান্তরিত করব। শুআইব আলাইহিস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, তোমাদের ধর্মকে যদি আমি অপছন্দ করি, কেউ যদি তোমাদের ধর্ম অপছন্দ করে, তাও কি এই কাজ করতে হবে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছার বিরুদ্ধে হোক, আমাদের পক্ষে থাকতে হবে। এমন কথা বোধহয় পৃথিবীতে আর কেউ কয় না, কয় নাকি? অনেক মানুষ বলে, অনেকেই বলে, কিন্তু ইমানদার যে হবে, যত তাদেরকে ভয় দেখানো হোক না কেন, মনে রাখতে হবে এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে, আমাদের জন্য আল্লাহ পাক এই জমিনটা ওয়াকফ করে দিয়েছে। কোন জালেম, স্বৈরাচার, কোন দুশ্চরিত্র, দুরাচার ব্যক্তিদের জন্য এই জমিনটা আমার আল্লাহ ওয়াকফ করেন নাই। আমরা এই জমিনের বৈধ নাগরিক, আল্লাহ কর্তৃক বৈধ নাগরিক।
আমাদের অধিকার এই জমিনে আছে, বসবাস করার অধিকার আছে। আমাদেরকে যদি মারা হয়, আমাদেরকে যদি হত্যা করা হয়, দেশ থেকে যদি দেশান্তরিত করারও যদি পরিকল্পনা করে, এরপরও এক মুহূর্তের জন্য তাদের কথার সঙ্গে একাত্মতা ঘোষণা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নিজেদের পেশাদারিত্বের মধ্যে থেকে যদি ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে জনগণের বিপক্ষে কাজ করতে হয়, পেশাদারিত্ব ছেড়ে দেওয়া লাগবে। এরপরেও অন্যায়ভাবে জনগণের অধিকার হরণ করার অধিকার আমার আল্লাহ কাউরে দেয় নাই। কথা বলেন দিয়েছে? কোনোদিনও দেয় নাই। হযরত